মুহূর্তে অজিতাভ রায়চৌধুরী আমার সঙ্গে রয়েছেন। আমি অজিতাভ বাবু আপনার কাছ থেকে এটা জানার চেষ্টা করব যে বাজেট তো আমরা পুরো শুনলাম, কি মনে হচ্ছে ব্যালেন্স বাজেট হয়েছে? না, মানে এই বাজেটের একটা দিক হচ্ছে মোটামুটি সব ক্ষেত্র, সমস্ত ধরনের জনগণের আশা আকাঙ্ক্ষাকে ছুঁয়ে যাওয়া হয়েছে, এটা 1 নম্বর। 2 নম্বর আমি যেটা বলবো যে এই যে আমরা ঋণের বোঝা, এত বোঝা, আপাতত দেখা যাচ্ছে আমাদের কিন্তু ঘাটতি কমবে এটা বলা হচ্ছে। তার প্রধান কারণ হলো আমরা যেটা অনেক দিন ধরে পাইনি, প্রধানমন্ত্রী যে যোজনাগুলো বা কেন্দ্রীয় সরকারকে প্রকল্পগুলো এখন ঢেলে আসবে আমাদের রাজ্যে, সেটা আসার জন্যেই কিন্তু এই মুহূর্তে ওই ঘাটতি কমার একটা জায়গা তৈরি হয়েছে। সেটা একটা বিশাল ব্যাপার, কারণ সেটায় অনেক ধরনের প্রকল্প, কৃষিতে আছে, ইনফ্রাস্ট্রাকচারে আছে, শিল্পে আছে, সব কটাই কিন্তু আমরা নেব। আর চাকরির ক্ষেত্রে যেটা আমি মনে করি একটা খুব বড় ব্যাপার, যেটা বলা হয় চাকরি পেতে গেলে স্কুলে হোক, কলেজে হোক, সরকারি চাকরি মানেই 100 টাকা দিলে 50 টাকা দিয়ে দিতে হবে কাউকে, সেটা না হলে পাবো না। এবার বলা হচ্ছে ইউপিএসসির মতো, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে ইউপিএসসি, যেটা দিয়ে কেন্দ্রীয় সরকারি চাকরি হয়, সেই ধরনের একটা কিছু আমাদের রাজ্যে তৈরি হবে। আমি সর্বান্তকরণে মনে করি এটা খুবই ভালো। এত কিছুর মধ্যেও কিন্তু ইউপিএসসি যে কেন্দ্রীয় সরকারের আইএএস, আইএফএস বা স্টাফ সিলেকশন হয়, এটা নিয়ে প্রশ্ন ওঠেনি এখন। এইটা যদি করা যায়, এটা একদম সঠিক পদক্ষেপ এবং সেটা আমি ভীষণভাবে মনে করি দরকার। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা বড় কথা বলা হয়েছে, 100 কোটি টাকার উপরে যে ইনভেস্টমেন্ট, মানে বৃহৎ শিল্প, সেখানে আর একাধিক সেক্টর ছুঁয়েছেন। ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নীলাঞ্জনা সৈকত, তোমাদের কি মনে হয়? নীলাঞ্জনা, একদমই অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে ছোঁয়া হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রের জন্য ঘোষণা হয়েছে, এই বিষয়টা তো থাকছে। আমি জায়গা থেকে অজিতাভ বাবু একটা বিষয় যে ঘোষণা হয়েছে সেটার বাস্তবায়ন বা ইতিবাচক দিক, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। কিন্তু এই যে ভারসাম্য বজায় রাখা, কারণ একটা ঋণের বোঝা রয়েছে, ভারসাম্য বজায় রাখা, সেইভাবে এগিয়ে চলে বা বাস্তবায়ন, সেটা কতটা সম্ভব? কারণ শুভেন্দু অধিকারী বলছিলেন, আমরা দেখছিলাম যে একটুখানি সময় দেওয়া হোক, ব্যালেন্স করার জন্য একটু সময় দেওয়া হোক, মাত্র 1.5 মাস এই সরকারের। হ্যাঁ, বাস্তবায়ন তো একটা ওই যেটা বলা যায় যে, ধরা যাক আমি চিংড়িঘাটা থেকে যে নিউ টাউন অব্দি যেটা বলা হলো, 7 কিলোমিটারের বেশি একটা এলিভেটেড একটা প্যাসেজ করা হবে, খুবই ভালো জিনিস। প্রশ্ন কত দিনে হবে? এই যে বিভিন্ন পরিকাঠামোর কথা বলা হয়েছে, দীর্ঘসূত্রিতার কারণে পশ্চিমবঙ্গ কিন্তু প্র্যাকটিক্যালি অনেক রাজ্যের মধ্যে আমরা পিছিয়ে আছি। কারণ কি? দীর্ঘসূত্রিতা। সেইটা কি আমরা দূর করতে পারবো? সেটা কিন্তু এই সরকারের নজরে ভীষণভাবে রাখতে হবে। অজিতাভ বাবু, একটা প্রশ্ন এইখানেই আপনার কাছে আমি করতে চাইবো। ভালো সংসার তিনিই চালান, ভালো গৃহিণী, ভালো কর্তা তিনিই হন যিনি সংসারে ঘাটতি না রাখেন। এক্ষেত্রে মাত্র 1-2 কোটি টাকার ঘাটতির বাজেট পেশ করা হয়েছে, এটাই এই বাজেটের সবচেয়ে বড় সাফল্য। হ্যাঁ, ঘাটতিটা ওই রেভিনিউ ডেফিসিট, মানে মাইনে ইত্যাদি বাবদ যে খরচাটা হয়, সেটা 2% থেকে 1% আমাদের টোটাল উৎপাদন যেটা রাজ্যে হয় তাতে নামিয়ে আনা হয়েছে। ওই যেটা বললাম যে তাহলে কি জাদু বলে এটা করা গেল। একটা হচ্ছে আমি যেটা মনে করি যে এই মুহূর্তে ওই যারা বিভিন্ন ভাতা পান, বিভিন্ন সাবসিডি পান, সেই সংখ্যাটা যদি সঠিকভাবে নির্ধারিত হয় তাহলে কিছু ভুতুরে নাম বাদ যাবে, সেটা একটা সেভিংস হবে। কিন্তু তার চেয়েও বড় কথা, এতদিন ধরে যে কেন্দ্রীয় প্রকল্পগুলো আমরা পাইনি, সেইখান থেকে যে টাকাটা আসবে, সেই টাকাটা আমাদের আয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।